নমস্কার, তোমরা দেখছো তোমাদেরই ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি উইথ দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান 2025-এর যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ভ্যাকেন্সির সুইপার ট্রেডের ট্রেড টেস্ট সম্বন্ধে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো যারা যারা সুইপার ট্রেডে আবেদন করেছো তারা এই ভিডিওর মধ্যে অনেকটাই ইনফরমেশন পাবে এবং তোমাদের এই ইনফরমেশনগুলো ট্রেড টেস্টের সময় তোমাদের কিন্তু কাজে লাগবে। এই ভিডিওটা তোমরা দেখলে অনায়াসে তোমরা কিন্তু ট্রেড টেস্ট কোয়ালিফাই করতে পারবে। তাই তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমি যা যা বলছি সেগুলো মন দিয়ে দেখবে এবং বাড়িতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। আর ভিডিও শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী তোমাদের যে সুইপার ট্রেডের ট্রেড টেস্টে কী কী জানতে হবে, তোমাদেরকে সুইপিং করা, ক্লিনিং অফ টয়লেটস অ্যান্ড ক্লিনিং অফ বাথরুমের নলেজ তোমাদেরকে থাকতে হবে। তবে তোমাদেরকে বলি, এই জিনিসগুলো জানার আগে তোমাদেরকে অবশ্যই সুইপিংয়ের অর্থাৎ সুইপার ট্রেডের যে মেটেরিয়ালগুলো আছে সেই মেটেরিয়ালগুলোর নাম এবং তার কাজগুলো অবশ্যই জানতে হবে। তো এই ভিডিওর মধ্যে প্রথমে আমি তোমাদেরকে যে সুইপার ট্রেডের যে জিনিসগুলো আছে সেগুলোর নাম এবং তার কাজগুলো জানাচ্ছি, তোমরা দেখো। প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা আমরা বাংলাতে নারকেলের ঝাঁটা বা হিন্দিতে ঝাড়ু বলে থাকি। এই ঝাড়ুটার মেনলি যে কাজ সেটা হলো তোমাদের যে রাফ সারফেস আছে, রাফ সারফেস মানে হলো তোমাদের মাটির মধ্যে, গ্রাউন্ডের মধ্যে, ঘাসের মধ্যে, তোমাদের যে ঢালাই রাস্তা আছে সেই ঢালাই রাস্তার মধ্যে, অর্থাৎ আউটসাইড এরিয়া, তোমাদের রুমের বাইরে নয়, রুমের আউটসাইড যে এরিয়া আছে সারাউন্ডিং এরিয়া, সেই সারাউন্ডিং এরিয়াতে তোমাদের গাছের পাতা হোক, কোনো নোংরা হোক, ধুলোবালি হোক, সেইগুলোকে পরিষ্কার করতে এই ঝাড়ুটার ব্যবহার তোমাদের করা হয়। তারপরে ঝাড়ুটার নাম কি? তারপরে ঝাড়ুটার নাম হলো ফুল ঝাড়ু। এই ঝাড়ুটা কোথায় ব্যবহার করা হয়? এই ঝাড়ুটা তোমাদের ইনসাইড এরিয়া, অর্থাৎ রুমের মধ্যে, বারান্দার মধ্যে, অফিসের মধ্যে ফ্লোর সাফ করতে, অর্থাৎ মেঝে পরিষ্কার করতে তোমাদের এই ঝাড়ুটা ব্যবহার কিন্তু করা হয়। নেক্সট দেখো, এটাকে মোপ বলে বা বাংলা ভাষায় পোছা বলে। এই পোছাটা কি কোথায় ব্যবহার করবে? যখন ইনসাইড এরিয়া অর্থাৎ রুমের মধ্যে, অফিসের মধ্যে, বারান্দার মধ্যে ফুল ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়ার পরে এই মোপিংটাকে বা পোছাটাকে ব্যবহার করা হয়। মিহি যে ধুলোকণা বা ধুলোবালিগুলো পড়ে আছে সেটা এই পোছার মধ্যে দিয়ে পুঁছলে পরে তোমাদের সেই ধুলোবালিগুলো এই পোছার মধ্যে লেগে গিয়ে সেই জিনিসটা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার হয়ে যায়। অর্থাৎ এটা যদি জিজ্ঞাসা করে তোমাকে বলতে হবে যে ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ু মারার পর এটাকে জলে ভিজিয়ে যদি আমরা রুমটাকে পরিষ্কার করি তাহলে রুমটা নিট অ্যান্ড ক্লিন তোমাদের হয়ে যায়। তারপরে দেখো, তারপরে এটার নাম হচ্ছে ডাস্টার। এই ডাস্টারটা কোথায় ব্যবহার করা হয়? ফার্নিচারের ওপরে, চেয়ার টেবিল, এই সমস্ত জাতীয় কোনো শৌখিন দ্রব্য, এই সমস্ত জাতীয় জিনিসগুলোকে পরিষ্কার করতে, ধুলো পরিষ্কার করতে এই ডাস্টারটার ব্যবহার কিন্তু করা হয়। তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে, কিন্তু সমস্ত ইনফরমেশন দিতে গেলে ভিডিওটা একটু লং হবে। নেক্সট এখানে দেখো, নেক্সট এ থেকে বলে ওয়াইপার। এই ওয়াইপারের ব্যবহার কোথায় করব? আমরা মেনলি এই ওয়াইপার এই বাথরুমের মধ্যে ব্যবহার করে থাকি বা অন্য কোনো সারফেসও আমরা কিন্তু ব্যবহার করতে পারি। অর্থাৎ কোনো জায়গায় যদি আমাকে জল দিয়ে পরিষ্কার করতে হয়, জল দিয়ে ধুতে হয়, সেই জায়গার সেই জলটাকে একদম বের করার জন্য এই ওয়াইপারের ব্যবহার তোমাদের করতে হয়। পরবর্তী দেখো, এটা টয়লেট ক্লিনিং ব্রাশ বা বাথরুম ক্লিনিং ব্রাশ। এটা তোমাদের মেনলি যে টয়লেট, ইউরিনাল, ওয়াশ বেসিন এগুলো পরিষ্কার করতে এই টয়লেট ক্লিনিং ব্রাশটার ব্যবহার কিন্তু করা হয়। এটা দেখো, এটার নাম হলো ডাস্ট প্যান বা ডাস্ট প্যান কালেক্টর। এটা মেনলি ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ু মারার পর যে ধুলোগুলো এক জায়গায় জড়ো হয়েছিল সেই ধুলোগুলোকে ওঠাতে এই প্যানটার কাজে লাগে। এটা দেখো, এটা হলো হারপিক। সবার বাড়িতে হয়তো হারপিক আছে। তো হারপিক দু ধরনের, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে নীল। লালটা বাথরুমের টাইলস বা ফ্লোর পরিষ্কার করতে ব্যবহার করা হয়, আর ব্লুটা হচ্ছে তোমাদের যে টয়লেট প্যানের সিট আছে সেই সিট এবং ইউরিনাল সিট, এছাড়া তোমাদের ওয়াশ বেসিন সিট পরিষ্কার করতে এই হারপিকের ব্যবহার কিন্তু করা হয়। এছাড়া তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে যে হারপিক ছাড়া অন্য কিছু দিয়ে টয়লেট কি পরিষ্কার করা যাবে? তো অবশ্যই তোমরা বলতে পারো অ্যাসিড দিয়েও কিন্তু টয়লেট পরিষ্কার করা যায়। তো এটা তোমাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে। তো হারপিক দু ধরনের বলবো, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে ব্লু। এবার বিভিন্ন কোম্পানির এখানে হতে পারে। যদি এটা মেন কাজ জিজ্ঞাসা করে তোমরা বলবে এটা বাথরুমের যে টয়লেট সিট আছে, টয়লেট সিট, ইউরিনাল সিট, এছাড়াও ওয়াশ বেসিন পরিষ্কার করতে এটার ব্যবহার কিন্তু করা হয়। এটার মেটেরিয়াল দেখো, এটা হলো ফিনাইল। এই ফিনাইলের কাজ কি? যখন মোপিং করবো অর্থাৎ পোঁছা যখন আমরা লাগাবো রুমের মধ্যে, তখন এই ফিনাইল জলের মধ্যে দিয়ে আমরা যদি পরিষ্কার করি তাহলে এক হলো রুমের মধ্যে সুগন্ধি দেবে, ফ্লোর খুবই ভালো পরিষ্কার হবে। এছাড়া ফ্লোরের মধ্যে যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলো ধ্বংস হবে এই ফিনাইলের মাধ্যমে। তাই ফিনাইলের ব্যবহার পোঁছা লাগানোর সময় কিন্তু করা হয়ে থাকে। মেটেরিয়াল দেখো, এটা হলো ন্যাপথলিন। এই ন্যাপথলিনস বল কোথায় ব্যবহার করা হয়? এই ন্যাপথলিনস বল মেনলি ইউরিনাল সিট এবং ওয়াশ বেসিনে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? আফটার ক্লিনিংয়ের পর, অর্থাৎ ইউরিনাল সিট এবং তোমাদের ওয়াশ বেসিন আফটার ক্লিনিং পর দুটো করে যদি ন্যাপথলিন বল সেখানে দিয়ে দেওয়া হয়, সেখান থেকে একটা খুবই সুন্দর সুগন্ধ বেরোয়। সেই কারণে এই ন্যাপথলিনস বল তোমাদের ইউরিনাল সিট এবং তোমাদের যে ওয়াশ বেসিন আছে সেই ওয়াশ বেসিনে ব্যবহার করা হয়। তো এই ছিল ক্লিনিং মেটেরিয়াল সম্বন্ধে আপডেট। এই ভিডিওতে আমরা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা অনেকটা লং হচ্ছে। পরের ভিডিওতে তোমাদের ট্রেড টেস্ট কীভাবে হবে, কীভাবে তোমরা ট্রেড টেস্ট দেবে, সমস্ত কিছু নেক্সট ভিডিওতে তোমাদের আলোচনা করব।
তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, পরের ভিডিওর জন্য ওয়েট করো এবং পরের ভিডিওর জন্য কমেন্ট করে দিও।